হাই ফ্রেন্ডস, নমস্কার। তোমরা সব কেমন আছো? দেখো, তোমাদের জন্য 2 রকম ডিজাইনের ক্ষীরের সুন্দর নতুন ডিজাইনের একটা রেসিপি নিয়ে এসেছি। তো শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবা না। তো চলো ভিডিওতে। তো চলে আসলাম আমরা মূল ভিডিওতে। এখানে আমাদের কিছুটা আমরা ক্ষীর নিয়ে নিয়েছি। যে ক্ষীরের ঘানিটা কিভাবে তৈরি করি আমি, তো সেটাও কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে, চাইলে প্লিজ ওখান থেকে দেখে নিও। তো আমি এখানে অল্প কিছুটা ক্ষীর নিয়ে নিয়েছি পাটার মধ্যে। যে বাটির মধ্যে সাদা তেল নিয়ে নিলাম, একটা পরাত নিয়ে নিলাম, পরাতের মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম। আর এই দেখো, এগুলো মাল সব আমরা ভরবো এর মধ্যে, এই ক্ষীরের মধ্যে। তা আমি যে ডিজাইনটা দেখাবো সেই ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে। দেখো, এটা কিন্তু আবার একটা নতুন একটা ডিজাইন হবে। তো ভ্যারাইটিস মাল আমরা কিভাবে তৈরি করি সে মালটাও সেভাবে কিন্তু আমাদের সেই ঘানিটাও দেওয়া আছে। আমরা ভ্যারাইটিস যে মিষ্টিগুলো তৈরি করি, এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলা তৈরি করি, আর পরের দিন এটা কাজ হয়। তো দেখো কিভাবে কাজটা করছি। অল্প কিছুটা ক্ষীর নিয়ে নিলাম, নিয়ে হাতে চ্যাপটা করে তারপরে ওই গোল মিষ্টিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইভাবে কিন্তু এটাকে রেখে দিলাম। এর আগেও একটা এই ধরনেরই একটা ভিডিও দিয়েছি। এটা কালারটা অন্য ছিল, এটার কালারটা হবে অন্য, কিন্তু এটা আবার অন্যরকম টেস্ট হবে, অন্যরকম সব কিছু হবে। আর এটা ভ্যারাইটিসটা এটা আবার একটু আলাদা হবে, কালারটা হবে, আবার সাজানোটাও আলাদা হবে। এটা কিন্তু দেখতে একই লাগছে, কিন্তু এটা সম্পূর্ণটা আবার একটু আলাদা হবে, এটা এক হবে না। যেরকম ভিডিও যেরকম দুটো হচ্ছে সেরকম এটা ডিজাইনটাও আলাদাই হবে, 2 রকম হবে। তো দেখো কিভাবে আমি তৈরি করছি, 3টা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি করছি। তো ভিডিওটাকে কেটে দেখবে না, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না। তাই বলছি, একটু ধৈর্য সহকারে, একটু কষ্ট মনে করে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা আমরা কোন জিনিসটা কিভাবে তৈরি করছি। এই ভিডিওটার মধ্যে 2 রকম ডিজাইন আছে, কি কি দিচ্ছি না দেখলে কিন্তু বুঝতে পারবা না। তো কথা বলতে বলতে আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেল। এই দেখো, এটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তো আমরা এইভাবে এটাকে তৈরি করার পরে আমরা মোটামুটি এটাকে 2 ঘন্টার জন্য এটাকে রেখে দিয়েছিলাম। ফিরে আসলাম আমরা 2 ঘন্টা পর। এবার কাটিংটা করব। প্রথমে এভাবে একবার কেটে নিলাম, তারপর ঘুরিয়ে দিয়ে কিন্তু আবার কেটে নিলাম। এই দেখো, এটা কিন্তু কালার কিন্তু অন্য হলো, ডিজাইনটাও অন্য হবে, টেস্টটাও অন্য হবে। তো এটা সম্পূর্ণটাই আলাদা হবে, টেস্টিও আলাদা হবে, ডিজাইনটাও আলাদা হবে, কিন্তু প্রথমকার ডিজাইনটাই একই হয় এটার, যার ফলে বুঝতে পারছো না তোমরা। এটার ডিজাইনটাও প্রথমটা একই হয়, দ্বিতীয়টা আলাদা হয়। তো এইভাবে ছোট ছোট করে আমি পিসগুলো করে নিলাম। পিসগুলো করে নেওয়ার পরে এইভাবে কিন্তু আমি, দেখো, এটা কিন্তু সাজানোর ডিজাইনটাও কিন্তু এটা সম্পূর্ণটাই আলাদা হবে। দেখো, ওটাকে দিয়েছিলাম আমরা, ওটার নাম ওটার নাম ছিল হচ্ছে সূর্যমল্লিকা, এই চন্দ্রমল্লিকা, আর এটা হচ্ছে সূর্যমল্লিকা। দেখো, এটার নাম হচ্ছে সূর্যমল্লিকা, আর ওটা দিয়েছিলাম চন্দ্রমল্লিকা। তো এইভাবে আমরা এটার নাম দিয়েছি। দেওয়ার পরে এইভাবে কিন্তু জিনিসটাকে তৈরি করেছি। দেখো, এটা দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা। আর যারা নতুন বন্ধু আছো তারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিবা, তাহলে বুঝতে পারবা, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবা। যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখে দিও। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিটা অবশ্যই প্রেস করে দিও, নাহলে কিন্তু নিত্য নতুন ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছাবে না।
আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে যদি বেল আইকনটা প্রেস করে রেখে দাও, তাহলে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো এই একটা সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু তৈরি করলাম। এবার চলে আসলাম আমরা আর একটা ভিডিওতে। দেখো এটা হবে হচ্ছে ছোটো ছোটো করে আমি বল করে নিচ্ছি। দেখো আমরা বলি এটা গুচি কাটা, এবার তোমরা এবার কি বলো এটা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো এইভাবে ছোটো ছোটো করে আমি গুচিগুলো কেটে নিব। এবার ছোটো ছোটো করে গুচি কাটার পরে আমি এটা দিয়ে প্যারা তৈরি করব। এবার কোন ধরনের প্যারা হবে সেটাও তোমাদেরকে দেখাবো, না দেখাতে গেলে বুঝতে পারবা না। তা আমি এইভাবে ছোটো ছোটো করে আমি কিন্তু গুচিগুলো কেটে নিলাম। কাটার পরে কিন্তু এইভাবে সুন্দর করে এটাকে কিন্তু পাকিয়ে নিতে হবে, একটু পাক দিয়ে গোল করে নিতে হবে। এবার যদি পাক দিয়ে গোল না করা যায় তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। যার ফলে আমি কিন্তু এটা অল্প অল্প করে পাক দিয়ে নিচ্ছি আর হাতে একটু করে তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এবার সাদা তেল হলেও বুঝতে পারছো ঠান্ডার দিন তেল কিন্তু জমে যাচ্ছে, তো অন্য কিছু ভেবো না। কিন্তু অন্য কিছু ভাবলেও কিছু না, এটা কিন্তু ঘি দিয়েও করা যায়। ঘি, সর্ষার তেল বা সাদা তেল যে কোনো কিছুই দেওয়া যায়। দেখো এরকম একটা ছোট্ট একটা ডাইস নিয়ে নিলাম। ডাইসটার মধ্যে ডিজাইনটা আছে শঙ্খ, ঠিক আছে। এবারে দেখো ছোটো ছোটো একটা করে গুচি আমি এর মধ্যে ধরবো, দিয়ে এইভাবে চ্যাপটা করে এর সঙ্গে কিন্তু সেটিং করব। এইভাবে সেটিং করে দেখাচ্ছি একটা, তারপর আবার অন্যরকম আবার একটা সেটিং করে দেখাবো। এই ভিডিওটাকে স্কিপ করবা না, শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবা না যে আমি কিভাবে এটাকে তৈরিটা করলাম। দেখো এইভাবে গোল করে দিচ্ছি। গোল করে দেওয়ার ফলে কিন্তু এখানে আবার একটু অসুবিধা বলে মনে হবে। তো যেহেতু গোল হচ্ছে আর জিনিসটা একটু লম্বা টাইপের হবে, তো অসুবিধা হবে। তো এটাকে কি করতে হবে, একটু কিন্তু এরকম লম্বা করে নিতে হবে। এই দেখো একটু লম্বা করে নিলাম, তাহলে কি হবে, জিনিসটা কাজটা করতে কিন্তু সুবিধা হবে। এবার এটা যখন গোল করলা তখনই সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে একটু লম্বাটাও করে নিলে সব থেকে ভালো হয়, কোনো সমস্যা হবে না। দেখো এইভাবে কিন্তু এটাকে কিন্তু তৈরি করলাম। এইভাবে আজকে আমরা তোমাদেরকে দুটো ডিজাইনের রেসিপি কিন্তু দেখালাম। এবার কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর কে কোথায় থেকে কমেন্ট করছো অবশ্যই সেই জায়গার ঠিকানাটা দিয়ে দিবা। দেখো এইভাবে সুন্দর করে করে এবার টিপে টিপে এটাকে কিন্তু তৈরি করতে হবে ডাইসের মধ্যে। দেখো এইভাবে আমি কিন্তু সবগুলো কিন্তু তৈরি করে নিলাম। এবার চলে যাব আমি ট্রের মধ্যে সাজানোর জন্য। এবার ট্রেতে কিভাবে সাজিয়ে দেবো সেটাকেও দেখাবো। আর দেখো ট্রেতে কিছুটা আগে থেকে সাজিয়ে নিয়েছি, কেন অনেকটা ভিডিও তো এটা দেখানো যাবে না, অনেকটা বড় হয়ে যাবে। যার ফলে এটা আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি, আর এটা অল্প কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার ভিডিওটা যদি আমি সম্পূর্ণটা বড় দেখাতে যাই তো অনেকটাই সময় লেগে যাবে, যেহেতু 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো আমি তার 1-1.5 ঘন্টার ভিডিও দিব না, 8-9 মিনিটের ভিডিও হবে। তার মধ্যে আমাকে শর্ট করে দেখাতে হবে, তো আমি আগের থেকে ওটা কিছুটা তৈরি করে নিয়েছি আর অল্প কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এইভাবে আমি ডিজাইনটাকে তৈরি করলাম। আর কোনটা বেশি ভালো লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবা। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।